হ্যালো এভরিওয়ান, আজ আমরা পড়ব রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স সম্পর্কে। তো তার আগে আমরা জানব হোয়াট ইজ রেস্টোরেশন। তো রেস্টোরেশন ইজ এ পিরিয়ড হুইচ স্টার্টেড ফ্রম 1660, অর্থাৎ রেস্টোরেশন পিরিয়ড শুরু হয় 1660 সালে এবং শেষ হয় 1700 সালে। এরপর আমরা জানব হোয়াট ইজ কমেডি। তো কমেডি ইজ আ টাইপ অফ ড্রামা হুইচ মেক্স হিউমার, অর্থাৎ কমেডি হলো এক ধরনের ড্রামা দু প্রকার, কমেডি এবং ট্র্যাজেডি। তো কমেডি হলো এক প্রকার ড্রামা যেটি হাসি উৎপন্ন করে, অর্থাৎ যে ধরনের ড্রামা দেখলে আমরা আনন্দ পাই বা মজা পাই, তো সেই সমস্ত ড্রামাগুলিকে বলা হয় কমেডি। এবং এরপর আমরা জানবো হোয়াট ইজ ম্যানার্স। তো ম্যানার্স মিনস বিহেভিয়ার। তো এখানে আমরা যে ম্যানারটি পাবো সেটি হলো আপার ক্লাস যে সোসাইটি রয়েছে, সেই আপার ক্লাস সোসাইটির যে সমস্ত বিহেভিয়ার সেগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই রেস্টোরেশন কমেডি ম্যানার্সের মধ্যে আমরা তিনজন মেন বা ইম্পর্টেন্ট কমেডি রাইটার পাবো, যেনারা হলেন জর্জ ইথার্চ, উইলিয়াম ওয়াইচার্লি এবং উইলিয়াম কনগ্রিভ। তো প্রথম যে কমেডি রাইটার রয়েছেন জর্জ ইথার্চ, হি ওয়াজ দ্য পিওনার অফ কমেডি অফ ম্যানার্স। তো জর্জ ইথারিচ ছিলেন কমেডি অফ ম্যানার্সের পথিকৃৎ, অর্থাৎ তিনি ইংল্যান্ডে প্রথম কমেডি অফ ম্যানার্স লেখা শুরু করেন। তাহলে জর্জ ইথারিচ যিনি রয়েছেন তিনি প্রথম ইংল্যান্ডে কমেডি অফ ম্যানার্স লেখা শুরু করেন। হি স্টার্টেড রাইটিং উইথ ইন্সপায়ার্ড বাই চার্লস দ্য সেকেন্ড, অর্থাৎ চার্লস দ্য সেকেন্ড তিনি প্রথম মোনার্চি প্রতিষ্ঠা, চার্লস দ্য সেকেন্ডের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে তিনি প্রথম কমেডি লেখা শুরু করেন। হি ওয়াজ ফেমাস ফর রাইটিং 3 কমেডিজ ইন হিজ লাইফ টাইম। এই জর্জ ইথারিচ রয়েছেন তিনি তার সারা জীবনে মোট 3টি কমেডি লেখেন, অর্থাৎ এই জর্জ ইথারিচ তিনি তার সারা জীবনে 3টি কমেডি কেবলমাত্র লিখেছিলেন। হি স্টার্টেড হিজ ড্রামাটিক কেরিয়ার ইন 1664। জর্জ ইথারিচ তিনি তার ড্রামাটিক কেরিয়ার শুরু করেন 1664 খ্রিস্টাব্দে বাই রাইটিং দ্য কমিক্যাল রিভেঞ্জ অর লাভ ইন আ টাপ, অর্থাৎ জর্জ ইথারিচ প্রথম যে ড্রামাটি লেখেন, যে কমেডিটি লেখেন, তার নাম হলো দ্য কমিক্যাল রিভেঞ্জ অর লাভ ইন আ টাপ। তো এখানে তোমাদের কোশ্চেন আসতেই পারে হু রোড দ্য কমিক্যাল রিভেঞ্জ। তো সেখানে তোমরা অ্যান্সার করবে জর্জ ইথার্চ। বা এরকমও কোশ্চেন আসতে পারে রাইট অ্যানাদার টাইটেল অফ লাভ ইন আ টাপ। তো সেখানে তোমরা অ্যান্সার করবে দ্য কমিক্যাল রিভেঞ্জ। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়ার রিভেঞ্জ ওয়াজ ইউজড ইন আ কমেডি, অর্থাৎ জর্জ ইথারিচ প্রথম দেখিয়েছিলেন যে কমেডিতে রিভেঞ্জ লেখা যায়। অর্থাৎ তিনি লাভ ইন আ টাব বা দ্য কমিক্যাল রিভেঞ্জ এই কমেডিটি লেখার পর তিনি দেখিয়েছিলেন যে রিভেঞ্জকেও কমেডিতে ইউজ করা যায়। দ্য হোল প্লে রিটেন ইন রাইম কাপলেট। এই যে লাভ ইন আ টাব এই যে কমেডিটি রয়েছে, এই কমেডিটি লেখা হয় সম্পূর্ণ রাইম কাপলেটে, দেয়ারফর ইন পোয়েট্রি, এবং সে কারণে এই কমেডিটি লেখা হয় পোয়েট্রি মুডে, অর্থাৎ কবিতা আকারে এই কমেডি প্রথম লেখা হয়। এরপর তিনি দ্বিতীয় যে বইটি লেখেন সি উড ইফ সি কুড 1668। 1664 সালের পর তিনি 1668 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় একটি বই লেখেন, বইটির নাম হলো সি উড ইফ সি কুড। ওয়াজ আ বেটার প্লে দ্যান লাস্ট ওয়ান, অর্থাৎ তিনি লাস্টে যে বইটি লিখেছেন দ্য কমিক্যাল রিভেঞ্জ অর লাভ ইন আ টাপ এর থেকে মোটামুটি ভালো, বেটার প্লে, কিন্তু ইট ওয়াজ নট সাকসেসফুল অন স্টেজ। কিন্তু এই যে কমেডিটি রয়েছে এই কমেডিটি স্টেজে সাকসেসফুল ছিল না, অ্যাকর্ডিং টু মেনি ক্রিটিক। তো বিভিন্ন সাহিত্য সমালোচকদের মতে এই যে কমেডিটি রয়েছে এটি স্টেজে কিন্তু সাকসেসফুল নয়, কিন্তু এটিও দ্য লাভ ইন আ টাপ অর দ্য কমিক্যাল ইভেন্টের থেকে বেটার প্লে। তো অনেক প্লে এমনই রয়েছে যেগুলি স্টেজে সাকসেসফুল নয় কিন্তু রিডারদের কাছে সাকসেসফুল। তো তেমনই রয়েছে সি উড ইফ সি কুড এই প্লেটি, যেটি স্টেজে সাকসেসফুল নয় কিন্তু রিডারদের কাছে সাকসেসফুল। ইটস শোড দ্য ডিফারেন্স বিটুইন সিটি ম্যানার্স অ্যান্ড কান্ট্রি ম্যানার। তো সি উড ইফ সি কুড এই কমেডিটি সিটি ম্যানার্স এবং কান্ট্রি ম্যানার্সের ডিফারেন্স দেখায়, অর্থাৎ শহরের মানুষ এবং গ্রামের মানুষ যারা রয়েছেন তাদের ব্যবহারের যে পার্থক্য সেই পার্থক্যটি দেখায়। হিজ লাস্ট প্লে ওয়াজ দ্য ম্যান অফ দ্য মুড।
1676। অর্থাৎ তার যে লাস্ট প্লে ছিল সেটি হলো দ্য ম্যান অফ দ্য মুড। আমরা আগেই জেনেছি যে জর্জ ইথারিচ তিনি তার লাইফ টাইমে মোট 3টি কমেডি লেখেন, লাভ ইন আ টাপ, সি উড ইপসি কুড এবং লাস্ট ওয়ান হলো দ্য ম্যান অফ দ্য মুড। এই দ্য ম্যান অফ দ্য মুড এই যে কমেডিটি রয়েছে এই কমেডিটি লেখা হয় 1676 সালে এবং এই কমেডিটি ছিল তার সবচেয়ে লাস্ট প্লে। এই কমেডিটি ছিল তার লাস্ট প্লে অর্থাৎ লাস্ট নাটক। ইট ওয়াজ দ্য বেস্ট প্লে অফ হিম। অর্থাৎ এই যে নাটকটি রয়েছে দ্য ম্যান অফ দ্য মুড এই নাটকটি তার সবচেয়ে বেস্ট প্লে। তিনি যে আর দুটি নাটক লিখেছেন বা তার যে লেখা 3টি নাটক রয়েছে সেই 3টি নাটকের মধ্যে সবচেয়ে বেস্ট প্লে হলো দ্য ম্যান অফ দ্য মুড, যেটি পাবলিশ করা হয় 1676 সালে। ইট শোড দ্য ডিফারেন্স বিটুইন ইউথ অ্যান্ড ওল্ড। তো এই যে নাটকটি রয়েছে এই নাটকটি দেখায় ইউথ অ্যান্ড ওল্ড অর্থাৎ যুবক এবং বৃদ্ধ, সিটি অ্যান্ড কান্ট্রি গ্রাম এবং শহর, মেল অ্যান্ড ফিমেল পুরুষ এবং মহিলা এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলি সম্পর্কে এই নাটকটি আমাদের ডেসক্রাইব করে। তো এর পরে যে কমেডি রাইটার রয়েছেন তিনি হলেন উইলিয়াম ওয়াইচার্লি। তো উইলিয়াম ওয়াইচার্লি ওয়াজ অ্যানাদার ফেমাস নেম ইন দ্য হিস্ট্রি অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। তো উইলিয়াম ওয়াইচার্লি হলো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সের একজন ফেমাস নেম। হিজ ফার্স্ট প্লে ওয়াজ লাভ ইন আ উড। তো এনার প্রথম যে নাটকটি রয়েছে সেটি হলো লাভ ইন আ উড। উইলিয়াম ওয়াইচার্লি লাভ ইন আ উড এই নাটকটি লিখে তিনি তার ড্রামাটিক কেরিয়ার শুরু করেন। হিজ টু মেজর প্লেস দ্য কান্ট্রি ওয়াইফ অ্যান্ড দ্য প্লেন ডিলার। তো কান্ট্রি ওয়াইফ এবং দ্য প্লেন ডিলার হলো তার সবচেয়ে দুটি মেজর ওয়ার্ক। তিনি যে সমস্ত বড় কাজগুলি করেছেন তার মধ্যে দ্য কান্ট্রি ওয়াইফ এবং দ্য প্লেন ডিলার হলো অন্যতম। দ্য প্লেন ডিলার ইজ আ ডার্ক কমেডি বেসড অন দ্য ফ্রেঞ্চ প্লেরাইট মলিয়ার্স দ্য মিজান্থ্রোপিস্ট। অর্থাৎ তার যে লাস্ট প্লেটি রয়েছে দ্য প্লেন ডিলার ইট ইজ আ ডার্ক কমেডি। তো এই যে কমেডি রয়েছে এটা একটি ডার্ক কমেডি এবং এই কমেডিটি লেখা হয় ফ্রেঞ্চ প্লেরাইট যে ফরাসি প্লে রাইটার রয়েছেন নাট্যকার মলিয়ার, তার যে একটি লেখা বই রয়েছে দ্য মিজান্থ্রোপিস্ট এই বইটি অনুসরণ করে দ্য প্লেন ডিলার এই বইটি লেখা হয়। দ্য কান্ট্রি ওয়াইফ ওয়াজ দ্য বেস্ট প্লে অফ হিম। তো তিনি যে নাটকগুলি লিখেছেন সেই নাটকগুলির মধ্যে দ্য কান্ট্রি ওয়াইফ ইজ দ্য বেস্ট প্লে। অর্থাৎ ওয়াইচার্লি লেখা যে নাটকগুলি রয়েছে লাভ ইন আ উড, দ্য কান্ট্রি ওয়াইফ, দ্য প্লেন ডিলার, তো এই সমস্ত নাটকগুলির মধ্যে দ্য কান্ট্রি ওয়াইফ ওয়াজ দ্য বেস্ট প্লে অফ হিম। এর মধ্যে দ্য কান্ট্রি ওয়াইফ ছিল তার সবচেয়ে বেস্ট প্লে। এর পরের যে কমেডি রাইটার রয়েছেন উইলিয়াম কনগ্রিভ। হি ওয়াজ দ্য বেস্ট প্লে রাইট ইন দ্য ফিল্ড অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। তো উইলিয়াম কনগ্রিভ ছিলেন রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সের সবচেয়ে বেস্ট প্লে রাইট। আমরা যে 3জন প্লে রাইটের নাম পাই রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সে ইম্পর্ট্যান্ট যারা রয়েছেন উইলিয়াম ওয়াইচার্লি, উইলিয়াম কনগ্রিভ এবং জর্জ ইথারিচ, তাদের মধ্যে উইলিয়াম কনগ্রিভ হলো বেস্ট প্লে রাইট। হি ওয়াজ দ্য বেস্ট কমেডি মেকার। তিনি ছিলেন বেস্ট কমেডি মেকার। ইন দ্য এজ অফ 30 অর্থাৎ তিনি 30 বছর বয়সে হি রিচড দ্য পিক অফ সাকসেস। তিনি সাকসেসের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। অর্থাৎ তিনি 30 বছর বয়সে তিনি সাকসেসের চূড়াতে পৌঁছে গিয়েছিলেন। হিজ মোস্ট ইম্পর্ট্যান্ট কমেডিজ ওয়ার দ্য ওল্ড ব্যাচেলার, দ্য ডবল ডিলার, লাভ ফর লাভ অ্যান্ড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো তিনি যে সমস্ত কমেডিগুলি রেখেছিলেন তাদের মধ্যে ইম্পর্ট্যান্ট হলো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যেটি পাবলিশ করা হয় 1700। এরপর রয়েছে লাভ ফর লাভ, যেটি পাবলিশ করা হয় 1695। এরপর রয়েছে দ্য ডবল ডিলার, যেটি পাবলিশ করা হয় 1694 এবং দ্য ওল্ড ব্যাচেলার, যেটি পাবলিশ করা হয় 1693-তে।